ক্যারিয়ারে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও গ্ল্যামারাস অভিনেত্রী পরিমণি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি থেকে অনুপ্রাণিত হয়ে একই নামে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা লিসা গাজী। সিনেমাটির প্রধান চরিত্রে চঞ্চল চৌধুরী ও পরিমণির পাশাপাশি অভিনয় করবেন আনান সিদ্দিকা ও অর্ক দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি থেকে অনুপ্রাণিত হয়ে এবার একই নামে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন বাড়ির নাম শাহানা খ্যাত নির্মাতা লিসা গাজী। আর এর মধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধবেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী পরিমণি। সিনেমাটিতে চঞ্চল চৌধুরী ও পরিমণি ছাড়াও বাকি দুই প্রধান চরিত্রে অভিনয় করবেন আনান সিদ্দিকা ও অর্ক দাস। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির সকল কলাকুশলীরা। প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কাজ করা প্রসঙ্গে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাটির অভিনয় শিল্পীরা। রবীন্দ্রনাথের কোনো গল্পে আমার এখন পর্যন্ত কাজ করা হয়নি, তাই এটা একটা বড় সুযোগ ছিল। রবীন্দ্রনাথের গল্প নিয়ে, যদিও এটা অ্যাডাপ্টেশন, অনেকে হয়তো বা ভুল ভাবতে পারেন যে বোধহয় হুবহু রবীন্দ্রনাথের যে শাস্তি সেটাই বোধহয় সেই চরিত্রগুলোই বা সেই গল্প, সেটা না। আসলে এই সময়ের উপযোগী করে লিসা আব্বা সেটা বানাচ্ছেন সিনেমাতে। এটা একটা সুযোগ আমি মনে করি যে এই ধরনের চরিত্রে বা গল্পে কাজ করা। আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই, একটা জায়গা চাই, সেখান থেকে ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট, চরিত্রটা ইম্পর্টেন্ট। সেখানে যখন আপনি চরিত্রকে বেশি ফোকাস করতে যাবেন তো ওই নারী কেন্দ্রিক ব্যাপারটাই চলে আসে, কারণ তো আমি নারী, তো আমি ওই হয়েই কাজটা যখন করি তো আমার ভালো লাগে যে আমার এই টিমটার মধ্যে আমি প্রথমে ডিরেক্টর যখন বললো যে একজন নারী ডিরেক্টর, তো আমি বললাম ঠিক আছে চলো। প্রথমত রাইটার হিসেবে খুবই এক্সাইটিং লাগছে, কারণ হয় না আপনি স্বপ্ন দেখেন, তারপর আপনার যেটা কল্পনা করেছেন সেটা হতে যাচ্ছে। আর অ্যাক্টর হিসেবে তো নার্ভাস, এক্সাইটেড এবং অনেক পাওয়ার জায়গা, শেখার জায়গা, কি বলবো, বলে শেষ করার নাই। এর আগে বাড়ির নাম শাহানা সিনেমাটি নির্মাণ করে দেশ ও দেশের বাইরে দারুণ প্রশংসা করান নির্মাতা লিসা গাজী। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে সিনেমা নির্মাণ করা প্রসঙ্গে এ নির্মাতা জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি এবং এই শাস্তি এর মধ্যে পার্থক্য বা মিলগুলো কি? জীবনে কিছু কিছু গল্প থাকে না, যে যে সমস্ত গল্পগুলো আপনি ছোটবেলায় হয়তো পড়েছেন, তারপর আপনি বারবার পড়েন, যত দিন যায় আপনি যখন নতুন আলোকে পড়েন তখন সেই গল্পটা আবার অন্যভাবে দেখা দেয়। সেরকমই একটি গল্প শাস্তি। আন্তর্জাতিক প্রযোজনায় নির্মিত হচ্ছে শাস্তি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন লিসা গাজী, আনান সিদ্দিকা ও সাদিয়া ইসলাম রীতি। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাকির রহস্যময় মৃত্যুকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমাটির মূল গল্প। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবর মাস থেকে শুরু হতে পারে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। শাহিন শুভ, নিউজ 24।